ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আবারও কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। কন্ট্রোল স্টেটমেন্টের আমরা সিলেকশন পার্টটা দেখতেছিলাম। অলরেডি ইফ এবং ইফ এলসের ব্যবহার আপনারা শিখে ফেলেছেন আমার আগের ভিডিওগুলো থেকে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা খুব সহজেই সুইচ কি এবং তার ব্যবহার সম্পর্কে শিখে নেবেন আশা করি। সুইচ এটি কন্ট্রোল স্টেটমেন্ট, ডেফিনেটলি একটি কন্ট্রোল স্টেটমেন্ট। অনেকটা ইফ এলসের মতো কাজ করে। অনেকগুলো ইফ এলস ব্যবহার করার চেয়ে অবশ্যই বেটার অপশন হচ্ছে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা। সুইচ স্টেটমেন্টের সাহায্যে আমরা কি করতে পারবো, অনেক মাল্টিপল কন্ডিশন থেকে আমরা যে কোনো একটাকে কি করব, এক্সিকিউট করতে পারবো। সো যেমনটা বলেছি ইফ এলসের মতো কাজ করবে। সুইচে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সুইচ, কেস, ব্রেক, ডিফল্ট। আশা করি এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর এই চারটি কিওয়ার্ডের ব্যবহার খুব ভালোভাবে আপনারা শিখে নিতে পারবেন। সুইচের সিনটেক্সটা কি সেটা আমরা প্রথমে দেখে নিই। সুইচ কীভাবে গঠিত হয় সেটা দেখে নিই এখান থেকে। সুইচের মধ্যে কোনো একটা ভ্যালু বা কোনো একটা এক্সপ্রেশন আমরা পাস করব। এটা হচ্ছে সুইচ ব্লক। এখান থেকে সুইচ ব্লক শুরু, এইখানে সুইচ ব্লক শেষ। সুইচ ব্লকের মধ্যে অনেকগুলো কেস থাকবে, অর্থাৎ অনেকগুলো কন্ডিশন থাকবে, যেমনটা আমরা ইফের মধ্যে করেছিলাম। সো এইখানে যে ভ্যালুটা পাস করব সেটা যদি এই কেসের ভ্যালুর সাথে ম্যাচ হয় তাহলে এই কেসের আন্ডারে যা যা আছে, যে কোড আছে সেগুলো কাজ করবে এবং তারপর আমরা ব্রেক করে দেব, অর্থাৎ নিচে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। তারপর যদি দেখি এই কেসের সাথে ম্যাচ হচ্ছে না, নিচের কেসে আসবে। নিচের কেসের ভ্যালুর সাথে ম্যাচ করার চেষ্টা করবে। এইখানে যেটা আমরা পাস করেছি সেটার সাথে যদি ম্যাচ হয় তাহলে তার আন্ডারে থাকা কোড কাজ করবে এবং ব্রেক হয়ে যাবে, অর্থাৎ নিচে আর যাওয়ার প্রয়োজন হবে না। তো এরকম অনেকগুলো কেস ইউজ করতে পারি আমরা। যদি সবগুলো কেস যদি চেক করার পরও দেখি কোনোটার সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে অবশ্যই যেটা কাজ করবে সেটা হচ্ছে ডিফল্ট, অনেকটা এলসের মতো। এগুলো অনেকটা ইফের মতো এবং সবার শেষে আমরা জানি ইফ এলসের সবার শেষে এলস অবশ্যই কাজ করতো। সো এক্স্যাক্টলি এখানেও সেম কেস, যদি সবগুলো কেস কাজ না করে তাহলে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে ডিফল্ট। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু কোলন অবশ্যই দিতে হবে। এবার একটা এক্সাম্পল আমরা দেখে নিই। উদাহরণস্বরূপ এই ডিজিট একটা ভেরিয়েবল নিলাম আমরা ইন্টিজার টাইপের, তারপর তার মধ্যে একটা ইনপুট নিলাম, যে কোনো একটা ডিজিট ইনপুট নিলাম, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ইনপুট নিলাম। এবার সেই ডিজিটটা আমরা পাস করে দিচ্ছি সুইচের মধ্যে এক্সপ্রেশন হিসেবে। এইখান থেকে সুইচ শুরু, এইখানে সুইচ শেষ। তো যে ডিজিটটা আমরা পাস করলাম সেই ডিজিটটা যদি প্রথম কেসের সাথে ম্যাচ হয়, প্রথম কেসে আমরা কি দিয়ে রেখেছি, ডিজিট 1 দিয়ে রেখেছি। এখানে আসলে 0 দিয়ে শুরু করা উচিত ছিল। তো যাই হোক, এটা জাস্ট একটা এক্সাম্পল। যদি কেস 1-এর সাথে ম্যাচ হয়, অর্থাৎ ডিজিটটা যদি 1 হয় তাহলে অবশ্যই এখানে ম্যাচ হবে এবং প্রিন্ট করবে 1, সাথে সাথে ব্রেক হয়ে যাবে। যে কেসটা আমরা নিয়েছি ইউজারের কাছ থেকে সেটা যদি 2 হয় তাহলে অবশ্যই এখানে 2 ঢুকবে এবং এটার সাথে ম্যাচ হবে না, সেক্ষেত্রে এটার সাথে ম্যাচ হবে, এইখানে চলে আসবে। 2 এর সাথে ম্যাচ হলে প্রিন্ট করবে 2 এবং ব্রেক হয়ে যাবে। যদি 2 এর সাথে ম্যাচ হয় না, এরকম একটা একটা করে সবগুলো কন্ডিশন চেক করবে। 9 পর্যন্ত আসতে পারে। 3 এর সাথে যদি ম্যাচ না হয়, 4 এর সাথে ম্যাচ না হয় তাহলে 9-এ আসবে, ডেফিনেটলি এরকম আসতে থাকবে। 8 পর্যন্ত যদি ম্যাচ না হয় তাহলে 9-এ আসবে। 9-এ আসার পর যদি দেখে যে এখানে যেটা পাঠাইছি আমরা সেটা যদি 9-এর সাথে ম্যাচ হয়, প্রিন্ট করবে 9 এবং ব্রেক হয়ে যাবে। আর যদি কোনো ডিজিটের সাথে ম্যাচ না হয় তাহলে প্রিন্ট করবে নট এ ডিজিট। ওকে, ইউজার যদি ইনকেস বলে 12 দিয়ে দেয় তাহলে 12 নিশ্চয়ই কোনো ডিজিট না, তাহলে কেস 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত কোনোটার সাথে ম্যাচ হবে না, সেক্ষেত্রে ডিফল্টে এসে দেখাবে নট এ ডিজিট। তো এখানে আরেকটা বিষয় বলে নেই, এক্সপ্রেশন হিসেবে আমরা যেটা এখানে পাঠাচ্ছি এক্সপ্রেশন, সুইচের মধ্যে আমরা পাঠাচ্ছি এক্সপ্রেশন পাঠাচ্ছি। যেদিকে 7-এর আগ পর্যন্ত এক্সপ্রেশন হিসেবে যা যা পাঠানো যেত সেগুলো ছিল বাইট, শর্ট, ইন্টিজার, ক্যারেক্টার, এইগুলো পাঠানো যেত, বাট স্ট্রিং পাঠানো যেত না। কিন্তু যেদিকে 7-এ স্ট্রিং পাস করা যায় এক্সপ্রেশন হিসেবে। তো এবার আমরা সরাসরি নেটবিনসে চলে যাব।